আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন সকলে মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি। রমজানের প্রতিদিন সাহারির এই বরকতময় সময়ে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব মা বাবার প্রতি কর্তব্য এই বিষয়ে। আলোচনা করার জন্য বিজয় টিভির স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম আজিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এই পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন যে দুজন মানুষের মাধ্যমে আমরা এই দুনিয়াতে এসেছি। ওনারা হচ্ছেন আমাদের মা, আমাদের বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন সাহাবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি এই পৃথিবীতে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহ নবী 3 বার বললেন মায়ের কথা, তারপর বললেন বাবার কথা। অর্থাৎ আমার মা বাবা আমার জান্নাত, আমি আমার মা বাবার খেদমত করব। মা বাবার প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এবং মা বাবা ও সন্তানের প্রতি অনেক দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে আমরা এখন আলোচনা শুনব মুহতারাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজি। মা বাবার প্রতি দায়িত্ব সম্পর্কে আপনি বলুন। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের বিজ্ঞ উপস্থাপক মহোদয়কে। আমাকে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনি নির্দেশ দিয়েছেন। মা বাবার খেদমত, মা বাবার প্রতি সন্তানের কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ পাকের ইবাদতের পরেই আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ পাক তার ইবাদতের পরেই আল্লাহ পাক বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহকে ছাড়া অন্য কাউকে তোমরা ইবাদত করবে না এবং তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ আচরণ করবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রজ্ঞাপন জারি করেছেন। ওয়াকাদা মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন। সরকারি যেরকম আমরা প্রজ্ঞাপন পাই, তো আল্লাহ এমন একটি প্রজ্ঞাপন করে দিয়েছেন যে ইবাদত করবে আল্লাহর সাথে সাথে তোমরা দুজনের সঙ্গে ভালো আচরণ করবে। সেই দুজনের হচ্ছে তোমাদের মা এবং বাবা। জি জি জি, সম্মানিত উপস্থাপক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তাদের দুইজনের মধ্যে একজন অথবা উভয় বৃদ্ধ বয়সে উপনীত হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তাদের দুইজনের মধ্যে একজন অথবা উভয়জন বৃদ্ধ বয়সে উপনীত হবে, তখন তাদের সাথে ফালা তাকুল লাহুমা উফফিন, তখন তাদের সাথে তোমরা উফ শব্দ ব্যবহার করবে না। অর্থাৎ তাদের সাথে তোমরা এমন কোনো আচরণ করবে না, মা বাবা যেন অন্তর থেকে উফ শব্দ না বলে, কষ্টদায়ক শব্দ না বলে, মা বাবা কষ্ট পায় এমন কোনো আচরণই করা যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে নির্দেশ দিচ্ছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা হামালাতুহু ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছি। আর মা সন্তানের জন্য কষ্টের পরে কষ্ট স্বীকার করে। 2 বছরে আমরা দুগ্ধ পান করে আমরা দুধ খাওয়া বাদ দেই, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সুতরাং তোমরা তোমাদের রবের এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন যে আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে আমরা যে দুইজনের শুকরিয়া আদায় করব তারা হচ্ছেন আমাদের মা এবং বাবা। এবং আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা কিন্তু মা বাবার ভালোবাসার ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মিনাস সুলবি ওয়াত তারায়েব
যে বাবার পিঠ থেকে এক ফোঁটা, মায়ের বুক থেকে এক ফোঁটা, এই 2 ফোঁটা পানির মাধ্যমেই কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আসার ব্যবস্থা করেছেন। মায়ের পেটে আমরা ছিলাম 10 মাস। মেডিকেল সায়েন্স বলে মা যখন সন্তান প্রসব করেন 36টা হাড্ডি ভাঙলে যে কষ্ট, মা জননী এর থেকে আরও বেশি কষ্ট পেয়েছেন। কিন্তু সন্তানের চেহারার দিকে তাকিয়ে, আপনার আমার চেহারার দিকে তাকিয়ে মা বাবা তখন সব ভুলে গেছেন। মা তো ঘুমাতেও পারেননি, মা তো ভালো করে খেতেও পারেননি, বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য আমার জন্য কষ্ট করেছেন। সেই মা বাবার জন্য সন্তানের কী দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আল্লাহর হাবিব সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ হাবিব পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবার খেদমত করলে তোমরা জান্নাতি, আর মা বাবা তোমাদের উপর যদি বেজার হয়ে যায়, আহারে, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি মহান আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি মহান আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহ, পিতামাতা 2 জন এমন নিয়ামত যাদের মাধ্যমে আমরা দুনিয়ার মুখ দেখেছি, আলো বাতাস দেখেছি, আলো বাতাস দেখেছি, চন্দ্র সূর্য দেখেছি, চন্দ্র সূর্য দেখেছি। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পূর্ববর্তী উম্মতের মধ্যে 3 জন উম্মতের বর্ণনা দিতে যে তিনি বলেছেন যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ওনারা বাহির হয়েছিলেন এবং এই 3 জন ব্যক্তি বৃষ্টির মধ্যে একটি গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। এমতো অবস্থায় উঁচু পাহাড়ের উপর থেকে এক খণ্ড পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ এমন বৃষ্টি ছিল, ঝড় ছিল, তুফান ছিল, গুহার মুখে পাথর এসে গুহার মুখটিকে বন্ধ করে দিল, যার কারণে 3 জনে বিপদে পড়ে গেলেন। 3 জনে বিপদের মধ্যে পড়া অবস্থায় একজন আল্লাহ পাকের দরবারে স্মরণ করলেন, আল্লাহ, আমি আমার পিতামাতাকে খুব ভালোবাসতাম, প্রত্যেক দিন আমি মেষ চড়াইয়ে সেখান থেকে দুগ্ধ দহন করে আমার পিতামাতাকে অনেক ভক্তি মহব্বত করে আমি নিজ হাতে তাদেরকে রাতের বেলা দুধ দিয়ে খানা খাওয়াইতাম। একদিন একটি জরুরি কাজের মধ্যে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, আসতে অনেক দেরি হলো, এসে দেখলাম পিতামাতা ঘুমিয়ে গেছে। অর্থাৎ যে গাভী, আমার যে মেষ, এর খাবার সংগ্রহ করার জন্য আমি অনেক দূরে চলে গেলাম। খাবার সংগ্রহ করার জন্য অনেক দূরে চলে গিয়েছিলাম, আসতে অনেক দেরি হওয়ার কারণে এসে দেখলাম আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। ডাকলে বেয়াদবি হবে, এজন্য আমি, বাচ্চারা অনেক কষ্টে কান্নাকাটি করছে খাদ্য খাওয়ার জন্য, কিন্তু তাদেরকে খাদ্য না দিয়ে, দাস দাসীদেরকে খাদ্য না দিয়ে আমি পিতামাতার অপেক্ষায় রাত্র জাগ্রত ছিলাম। আল্লাহ, যদি আমি একটি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, আল্লাহ কঠিন মুসিবতের সময় এই পাথরটাকে একটু গুহার মুখ থেকে একটু সরিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার দোয়া কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পাথর একটু সরে গেল। 3 জনের 3টে দোয়া ছিল, 3 জনের 3টা দোয়া। জি, আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। সম্মানিত দর্শক, আসলে মা বাবার প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। মা বাবাকে ভালোবাসতে হবে। মাহে রমাদানে তারা যেন ঠিকমতো সাহরি ইফতার পান, আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি আর্থিকভাবে, এবং আমরা যেন তাদের প্রতি দয়ার দুখানা হাত বাড়িয়ে দিই, ভালোবাসার জন্য হৃদয়টাকে উজাড় করে দিই, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি। সেই প্রচেষ্টাই আমাদেরকে করতে হবে, কারণ মা বাবাই হচ্ছেন আমাদের জান্নাতে যাওয়ার উসিলা। সম্মানিত দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আবার ফিরে আসবো আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ, বিজয় টিভির পর্দায় আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্স বারাকাতুস সাহারি। বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আজকের আয়োজনে। আমরা আলোচনা করছি মা বাবার প্রতি কর্তব্য সম্পর্কে।
যে মুহতারাম, আপনি বলেছেন বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করেছেন মা বাবার খেদমতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এবং হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুহেতুর পাহাড়ে বলেছেন, আল্লাহ আমি জান্নাতে যাব, আমার সঙ্গে কে হবে? আল্লাহ বলেছেন, হে মুসা তোমার সঙ্গী হবে একজন কসাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আমি দেখতে চাই সে কসাইকে। আল্লাহ বললেন, যাও। সে কসাই নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালামকে মেহমানদারি করলেন। মুসা আলাইহিস সালাম পাশের রুমে তিনি শুনতে পান মা যখন খাবার খাওয়ানো হলো, মা দোয়া করছেন, আল্লাহ আমার ছেলে আমাকে প্রশান্তি দিয়েছে, খাবার দিয়েছে, হৃদয়ে শান্তি দিয়েছে, বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে তুমি তাকে জান্নাত দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে মা বাবার দোয়া, মা বাবার দোয়া হচ্ছে আমাদের পাথেয়। এই দোয়া আমরা কিভাবে নিতে পারবো? আমাদের যাদের পিতামাতা জীবিত আছে এই বিষয়ে লম্বা হাদিস, যার প্রথম অংশের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার শরীফে বসলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে সুসংবাদ দিলেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন তিনবার আমিন 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 আমিন। আমিন বললেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আমিন বলার ব্যাপারে আমরা কিছু বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, রমজান মাস যে ব্যক্তি পাইল এবং পিতামাতার খেদমত করতে পারল না, যে ব্যক্তি পিতামাতাকে পাওয়ার পরে পিতামাতার খেদমত করে জান্নাতে যেতে পারল না, এবং রমজান যারা পাইলো, রমজানের উসিলায় জান্নাতে যেতে পারলো না, যারা পাইল রমজান মাস পাওয়ার পরে যারা জান্নাতে যেতে পারলো না, এবং আমার নাম মোবারক উচ্চারণ হওয়ার পরে আমার প্রতি যারা দুরূদ শরীফ পড়তে পারলো না, তাদের জন্য আল্লাহর হাবিব বলছেন তাদের নাক ধুলার মধ্যে দূষিত হয়ে যাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার শরীফের মধ্যে প্রথম মেম্বারে আমিন বললেন, দ্বিতীয় মেম্বারে আমিন বললেন, তৃতীয় মেম্বারে বসার পরে আমিন বললেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা তিনবার আমিন বলতে শুনলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জিবরাইল আমাকে এসে বললেন, যে ব্যক্তি পিতামাতাকে জীবদ্দশায় পেয়ে এলো এবং তাদের খেদমত করে, পিতামাতার খেদমত করে জান্নাতকে কনফার্ম করতে পারলো না, কনফার্ম করতে পারলো না, জান্নাত কিনে নিতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। আল্লাহ নবী বলেছেন আমিন আমিন। আল্লাহর হাবিব বললেন আমিন। আবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ ইবাদত বندگی করে সে জান্নাতে যেতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন আমিন আমিন বললেন আল্লাহর হাবিব। তৃতীয়বার বললেন জিবরাইল আলাইহিস সালাম, যে ব্যক্তি আপনার নাম মোবারক শোনার পরে দুরূদ শরীফ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে দুরূদ শরীফ পড়ল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। এই হাদিস দ্বারা প্রমাণিত যে মা বাবা কত বড় নিয়ামত এবং তাদের খেদমত করার ব্যাপারে কত জোর তাগিদ আল্লাহ পাক এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সুন্নাহর মধ্যে নির্দেশ দিয়েছেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাত মা বললেন, বাবার আমাকে একটু পানি দাও, শীতের রাত। বাইজিদ বুস্তামি তিনি দেখলেন ঘরের মধ্যে পানি নেই, তিনি কলসি নিয়ে অনেক দূরে গেলেন, এসে দেখলেন মা ঘুমিয়ে আছে। তখন শীতে তিনি কাঁপছেন, কিন্তু মাকে তিনি জাগালেন না। ফজরের যখন আজান হলো, মা তাকিয়ে দেখলেন সন্তান তো পানি নিয়ে দাঁড়িয়ে আছে, ঘুমে এমন অবস্থা যে দাঁড়াতেই পারছে না। তখন সন্তান বললেন, মা তুমি পানি নাও। বাইজিদের মা বললেন, বাবা আমার পানি লাগবে না, আমার হৃদয়টা ভরে গেছে, আমার তৃষ্ণা মিটে গেছে। তিনি বাইজিদকে আদর করলেন আর ফজরের নামাজ পড়ে দুই হাত তুলে বললেন, আল্লাহ আমার সন্তান আমার যে খেদমত করেছে আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি আমার ছেলেকে সুলতানুল আরিফিন ওলি আল্লাহর বাদশা বানিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় কিন্তু সন্তান আল্লাহর ওলি হয়ে গেলেন, আল্লাহর ওলি হয়ে। জি সুবহানাল্লাহ। বর্তমানে দেখি আমরা অনেক সন্তান তার মা বাবার প্রাপ্য অধিকারটুকু আদায় না করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় বা মা বাবার খেদমত করে না। ওই সন্তানের পরিণতি কি হবে মুহতারাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে কবিরা গুনাহ যতগুলো আছে তার মধ্যে একটা কবিরা গুনাহ হলো সন্তান পিতামাতার সাথে অবাধ্য আচরণ করা, পিতামাতাকে খেদমত না করা, তাদেরকে কষ্ট দেওয়া, এটা কবিরা গুনাহ। আস্তাগফিরুল্লাহ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমাদের জন্য জান্নাত, পিতামাতাই তোমাদের জন্য জাহান্নাম। সুতরাং
যারা অবদ্ধ সন্তান, পিতামাতাকে খেদমত না করে, তাদের খোঁজখবর না নিয়ে, আমরা এখনও অনেক পেপার পত্রিকা মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাই পিতামাতা এখনও সমাজে লাঞ্ছিত, অপমানিত, এমনকি বৃদ্ধাশ্রমে তাদেরকে বৃদ্ধাশ্রম, আস্তাগফিরুল্লাহ, এটা কখনো করা যাবে না। ভিক্ষাবৃত্তি করতে দেখছি আমরা বৃদ্ধ বয়সে। আমরা যখন জিজ্ঞেস করি আপনার সন্তান নেই, মনের কষ্টে চোখের পানি ঝরায় আর বলে এই কথা আপনারা আপনাদের কাছে শুনবেন না। অর্থাৎ সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক নেই। এই মাহে রমজানের আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, যে সমস্ত সন্তানেরা পিতামাতাকে খেদমত করে না, তাদের জন্য সামনে লাইলাতুল কদর যে রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই রাত্রেও যারা অবাধ্য সন্তান তাদের দোয়া কবুল হবে না। আহা, সুতরাং আমরা এদিকে লক্ষ্য করব যে আমাদের ঘরে যাদের পিতামাতা আছে, আমাদের ঘরে জান্নাত আছে, আমরা তাদের খেদমত করব। আমরা দেখতে পাই যে অনেক মা বাবা ইন্তেকাল করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি মা বাবার প্রতি তেমনিভাবে দয়া করো যেমনিভাবে মা বাবা ছোট্টবেলা আমার প্রতি দয়া করেছেন, মায়া করেছেন। অর্থাৎ মা জননী তিনি ঘুমাননি, মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, বাবা তিনি মাথার ঘাম পায়ে ফেলে আমাকে যত্ন করেছেন, লালন পালন করেছেন, শিক্ষিত করেছেন। আজকে তুমি তাদের প্রতি দয়া করো। সেই মা বাবা যদি ইন্তেকাল করে সন্তানের কি করণীয় রয়েছে? সম্মানিত উপস্থাপক মহোদয়, এই বিষয়ে আল্লাহর হাবিব পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, পিতামাতা ইন্তেকালের পরে তাদের কবর জিয়ারাতের জন্য সন্তান যদি জুমার দিন বা জুমার রাত এরকম একটা মুহূর্তে পিতামাতার কবর জিয়ারাতের জন্য কোনো সন্তান যদি যায় এবং কবরের ধারে দাঁড়িয়ে যদি জিয়ারাত করে এবং চোখের পানি ছেড়ে দিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি দোয়া করে, চোখের পানি নাকের অর্ধেক সীমানা আসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার কবরে আযাব মাফ করে দেন এবং ওই সন্তানকে নেক সন্তান হিসেবে আল্লাহ পাক কবুল করে নেন। এবং মা বাবার খেদমত করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নির্দেশনা দিয়েছেন। আমরা মা বাবার প্রতি কি খেদমত করব? মা বাবার প্রতি খেদমতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, মাশাআল্লাহ, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, তোমাদের দুইটা ডানা, দয়ার ডানা পিতামাতার জন্য, তোমাদের দুইটা হাত পিতামাতার জন্য তোমরা বাড়িয়ে দাও এবং মহান রবের কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের রব, ছোটবেলায় আমাদেরকে পিতামাতা যেমন আদর স্নেহ দিয়ে লালন পালন করেছেন, তাদেরকে তুমি তোমার রহমতের কোলে তাদেরকে তুমি আদর স্নেহ দিয়ে তাদের প্রতি তুমি দয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা লোকমানের মধ্যে শেষের দিকে সেই জন্য বলছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। এই আয়াতের তাফসিরে বিভিন্ন তাফসিরের মধ্যে এসেছে যে ওয়ালিদাইক যারা পিতামাতার ইন্তেকালের পরে তাদের জন্য দোয়া করা। এই জন্য আমাদের প্রত্যেকটি মসজিদের ইমাম, খতিব সবাই নামাজ অন্তে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা যদি আমরা করি, কমপক্ষে পিতামাতার শুকরিয়া আদায় হবে সন্তান হিসেবে। নিজেরাও প্রত্যেকটি নামাজের পরে সালাম ফেরানোর পরে পিতামাতার জন্য আমরা দোয়া করব। ছেলেমেয়েরা যেন নামাজি হয়, মা বাবা সেদিকে উৎসাহিত করবেন। এই যে সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে ইসলামী পথে চলার জন্য মা বাবা উৎসাহ দেওয়া, ইসলাম এ সম্পর্কে কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা লোকমানের মধ্যে হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেক সুন্দর উপদেশ দিয়েছিলেন। সেখানে প্রথম উপদেশ দিয়েছিলেন তাকে নামাজের তাকিদ করেছিলেন যে তুমি নামাজ আদায় করবে। এই ব্যাপারে আল্লাহর হাবিব পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সন্তানের দায়িত্ব কর্তব্য নিয়ে অনেক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্ব কর্তব্য আপনি যেমনটি বলেছেন, এ ব্যাপারে অনেক হাদিসে এসেছে যে পিতামাতা আসলে ধার্মিক এবং আল্লাহওয়ালা হওয়ার কারণেই সন্তান কিন্তু আল্লাহওয়ালা এবং ধার্মিক হয়। যেমনটি মাহবুব সুবহানী হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, মা বাবা ওনারা আল্লাহ ওলি হওয়ার কারণেই তিনি আল্লাহর ওলি হয়েছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকেও অনেক অনেক মোবারকবাদ। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, যার মা বাবা রয়েছে ঘরে, তার ঘরে আল্লাহর জান্নাত রয়েছে। মা বাবা বৃদ্ধ হলে কোনো অবস্থাতেই তারা যেন সন্তানের প্রতি উফ শব্দটা না বলেন, তারা যেন কোনো কষ্ট না পান। তাদের মুখে যদি আমরা ফল তুলে দিই, তাহলে জান্নাতের খাবার আমাদের জন্য কনফার্ম হয়ে গেল। তারা যদি হাত তুলে দোয়া করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের দোয়ার মাঝখানে কোনো হিজাব থাকে না, আল্লাহর আরশ আজিম পর্যন্ত সে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, আসুন সুবহানাল্লাহ। আমরা মা বাবার দোয়া নিই। মাকে আমরা পাঁচ ওয়াক্ত সালাম করব, বাবাকে আমরা পাঁচ ওয়াক্ত সালাম করব, মায়ের কদমে আমরা চুমো দিব, বাবার হাতে কপালে আমরা চুমো দিব। আল্লাহ রাসূল বলেছেন, মান কব্বালা রিজলা উম্মিহি ফাকা আন্নামা কব্বালা আতাবাতাল জান্নাহ। কেউ যদি মায়ের পায়ে চুমো দেয়, সেই জন্য আল্লাহ জান্নাতের চৌকাঠেই চুমো দিল। সুবহানাল্লাহ। আসুন আমরা মা বাবার প্রতি দায়িত্ব এবং কর্তব্যগুলো নিষ্ঠার সাথে পালন করি, আল্লাহকে খুশি করি, রাসূলের পথে থাকি। মাহে রমাদানের প্রত্যেক নেক আমল আমরা করে সওয়াব অর্জন করে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি লাভ করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিজয় টিভির পর্দায় মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি আপনারা দেখবেন আগামীকাল এই সময়ে। থাকবেন নতুন একজন অতিথি, আলোচনা হবে নতুন বিষয়। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।